শিল্প জিনিসটা আমি যত সামান্যভাবে বুঝি, যেমন এবং অনেক বড় মানুষেরাও, যেমন ফ্রান্সিস বেকন, উনি একটা কথা খুব জোর দিয়ে বলতেন যে আর্ট ইজ ম্যান অ্যাডেড টু নেচার। আর্ট ইজ ম্যান অ্যাডেড টু নেচার। আমার সামনে প্রকৃতি আছে, আমি আঁকতে যাচ্ছি, আমি কি হুবহু ওই প্রকৃতিটাকেই আঁকি? তাহলে তো সুলতান ভাইয়ের মানুষগুলো সব আমাদের মতো দেখতে, উনি কি হুবহু আমাদের এঁকেছে? কাকে এঁকেছে? তার জীবনের নিজের ভেতরকার শক্তিকে এঁকেছে, তাই না? তার নিজের যে বলিয়ান, বলিয়ান যে জীবন, যে বাঙালির স্বপ্ন, এটা মুক্তিযুদ্ধ না হলে, এটা আহমদ শফা লিখেছিলেন তখন, মুক্তিযুদ্ধ না হলে এই মানুষটা সুলতান ভাইয়ের ভেতর থেকে বেরিয়ে আসতে পারত। কেমন? মুক্তিযুদ্ধের সময় তিনি আবিষ্কার করলেন আমাদের এই কৃষি সভ্যতার ভেতর নিঃশব্দে বহুদিন ধরে উদ্ভিদের মতো দাঁড়িয়ে থাকে এই মানুষেরা, তারা কি অপরিমেয় শক্তির অধিকার। কেমন? সেই শক্তিকে তিনি এঁকেছেন। মানুষ ওখানে প্রকৃতির চাইতে বড় হয়ে গেছে। কেমন? কারণ প্রকৃতি তো নতুনভাবে জন্ম নেবে না, কিন্তু মানুষ নতুন বিশ্বাসের সঙ্গে, নতুন উদ্দেশ্যের সঙ্গে মানুষ নতুনভাবে জন্ম নেবে। সুতরাং মানুষের এই শক্তিকে দেখে তিনি বিস্মিত হয়েছেন এবং সেই বিষয় ওই তাকিয়ে দেখেন, কি মানুষ, এই কি বাঙালি, এই কি আমরা, এই কি আমাদের চেহারা, এই কি আমাদের চেহারা। উনি এটা আঁকতে পেরেছেন তার কারণ তিনি বাঙালিত্বকে যে চোখে চাউনিতে তাকিয়েছিলেন, বাঙালিত্ব যেমন বাঙালির মধ্যে তিনি যে শক্তি এবং বলিয়ান একটা স্পর্ধা দেখেছিলেন, সেই স্পর্ধার ছিল। তো যদি এটা হতো তাহলে এটা হতো। আরেকটা হলো যে এমনি কথা উঠেছে যে উনি তো লেখাপড়া করেন নাই, ওনার তো ফর্মাল যেমন আনুষ্ঠানিক আর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সত্যিকার অর্থে প্রতিভাবান মানুষই প্রাতিষ্ঠানিকতার বাইরে। প্রতিভাবান মানুষ ওই গদ বাঁধা ছক কাটা জীবনের মধ্যে চলতে পারে, কারণ তারা আরো অনেক বড় জীবন নিয়ে জন্মগ্রহণ করে। কেমন? আজকে যিনি লিখেছেন, আপনার নামটা আমি মুখস্থ করতে পারি, আমরা তো সেকালের লোক। না, তারপরে একটু মৈশান। মৈশান মানে কি? শ্রমণদের সাথে সম্পর্ক, বুদ্ধি না, ঠিক আছে। না, আপনি যে মুসলিম তাতে আমার কোনো সন্দেহ নেই। মৈশান, এটা শুধু রোমান্টিসিজম না, সুপার রোমান্টিসিজম এই নাম। কেমন? তো এখন ওনার পড়াশোনা ছিল, সেলফ মেড। এইসব মানুষরা হচ্ছে ঈশ্বরের মতো, ঈশ্বরের প্রতীক, যারা নিজের থেকে জন্ম। কেমন?